যদিও এখনো ওই দলটা ক্ষমতায় আসে নাই, ইতিমধ্যে আমরা দেখতেছি ইমাম খতিবদের উপরে চরমভাবে তারা চড়াও হচ্ছে এবং উলামায়ে কিরাম ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যাপারেও তারা অবজ্ঞামূলক বক্তব্য দিচ্ছে। তো সেই জায়গা থেকে উলামায়ে কিরাম আমরা ইমাম খতিবরা যারাই আছে বা ইসলামী রাজনীতিবিদরা যারাই আছে তাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার একটাই মাধ্যম, সেটা হলো ক্ষমতার জায়গায় আমাদেরকে বসা। শেখ হাসিনার জায়গায় আছে, এখন খাওয়া দাওয়া সব কিছুই করতেছে, ঘুম আদারওয়াইজ সব কিছুই করতেছে, কিন্তু পিছনের একটা চেয়ার না থাকার কারণে শেখ হাসিনার বাংলাদেশের জায়গা নাই তো নাই, বরং বৃহৎ একটা শক্তিশালী সংগঠন আজকে মাটির নিচে চলে গেছে, একটা চেয়ার অনলি। তাই উলামায়ে কিরাম এই পীর মাশায়েখ ইসলামী রাজনীতিবিদদের ওই চেয়ার ক্ষমতা এই জায়গাটায় আমাদেরকে বসার জন্য চেষ্টা করতে হবে। বাস্তবিকভাবে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন বা বামপন্থী আর অন্যান্য ডানপন্থী সংগঠন বলেন, এরা ওই জায়গায় বসার জন্য সবাই নিজ নিজ জায়গা থেকে চিন্তা পরিকল্পনা এবং চেষ্টা করে। আর ইসলামের রাজনীতি নাই বা ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না এই কথা বলে আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে ওই জায়গা থেকে আমাদেরকে বিচ্ছিন্ন রাখে। ক্ষমতার জায়গায় উলামায়ে কিরাম ইসলামী রাজনীতিবিদদের না বসা পর্যন্ত হাজারো আইন করবে, এই আইন কোনো কাজে লাগবে না। আজকে অন্তর্বর্তী সরকার ধর্ম উপদেষ্টা আমাদের পক্ষে একজন আছে বিদায় আমরা সারা বাংলাদেশে একটু সাহস দেখাতে পারি প্রশাসনের উপর, পুলিশের উপর, এটা বাস্তবতা। কিন্তু এই জায়গাটা পরবর্তীতে যদি ব্যাপক আকার ধারণ করে উলামায়ে কিরাম ইসলামী দলের পক্ষে, তাহলে অটোমেটিকভাবে ইমাম খতিবরা স্ব মেম্বার থেকে সক্রিয়ভাবে বক্তব্য দিতে পারবেন, ওয়াজ করতে পারবেন, কেউ দমিয়ে রাখতে পারবে না। আমরা এটা চাই যে আগামী নির্বাচনে একটা বাক্স ইসলামের পক্ষে আসুক। এটার জন্য সর্বস্ব চেষ্টা করেন। ক্ষমতার এই জায়গা না যাওয়া পর্যন্ত আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফর দাওয়াত। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আলোচনা অনেক হয়েছে। আমি উলামায়ে কিরামদের ব্যাপারে এটুকু বলি যে আমাদের আকাবের বা আমাদের পূর্বসূরি হযরত উলামায়ে কিরামদের মান অনেক বড় ছিল, তারা শান মান এতটা বুঝতেন না। কিন্তু সময়ের আবর্তে বর্তমান এই সময় উলামায়ে কিরামদের অনেক শান বেড়েছে, কিন্তু জাতীয়ভাবে কেমন যেন মান কমে যাচ্ছে। তো এই মান বৃদ্ধির জন্য আমাদের স্ব জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আওয়ামী লীগের আমলে আমরা এক চরম সময় কাটিয়েছি, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। বর্তমানে জুলাই বিপ্লবের পরবর্তী সময়টা একটা স্বাধীনভাবে ধর্মকর্ম বা রাজনীতি করতেছিলাম, হঠাৎ করে আবার কেমন জানি পূর্বেরকার পরিস্থিতি আমাদেরকে বরণ করতে হচ্ছে। যদিও এখনো ওই দলটা ক্ষমতায় আসে নাই, ইতিমধ্যে আমরা দেখতেছি ইমাম খতিবদের উপরে চরমভাবে তারা চড়াও হচ্ছে এবং উলামায়ে কিরাম ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যাপারেও তারা অবজ্ঞামূলক বক্তব্য দিচ্ছে। তো সেই জায়গা থেকে উলামায়ে কিরাম আমরা ইমাম খতিবরা যারাই আছে বা ইসলামী রাজনীতিবিদরা যারাই আছে তাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার একটাই মাধ্যম, সেটা হলো ক্ষমতার জায়গায় আমাদেরকে বসা। শেখ হাসিনার জায়গায় আছে, এখন খাওয়া দাওয়া সব কিছুই করতেছে, ঘুম আদারওয়াইজ সব কিছুই করতেছে, কিন্তু পিছনের একটা চেয়ার না থাকার কারণে শেখ হাসিনার বাংলাদেশের জায়গা নাই তো নাই,
বরং বৃহৎ একটা শক্তিশালী সংগঠন আজকে মাটির নিচে চলে গেছে, একটা চেয়ার অনলি। তাই ওলামাই কেরাম, এই পীর মাশায়েখ, ইসলামী রাজনীতিবিদদের ওই চেয়ার ক্ষমতা, এই জায়গাটায় আমাদেরকে বসার জন্য চেষ্টা করতে হবে। বাস্তবিকভাবে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, বা বামপন্থী আর অন্যান্য ডানপন্থী সংগঠন বলেন, এরা ওই জায়গায় বসার জন্য সবাই নিজ নিজ জায়গা থেকে চিন্তা, পরিকল্পনা এবং চেষ্টা করে। আর ইসলামের রাজনীতি নাই বা ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না, এই কথা বলে আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে ওই জায়গা থেকে আমাদেরকে বিচ্ছিন্ন রাখে। এই জন্য এই 54 বছরের মাথায় বাংলাদেশে একটা সুন্দর সময় এসেছে জুলাই বিপ্লব পরবর্তী। আমি যদি অন্য প্রসঙ্গে বলছি, সেই জায়গাটা সেটা হলো টোটাল বাংলাদেশের ভিতরে একটা আওয়াজ, কৃষক, শ্রমিক, শিক্ষিত, অশিক্ষিত, ছোট বড় এবং হিন্দু ধর্ম, খ্রিস্টানদের মধ্য থেকে আমরা এই আওয়াজটা পেয়েছি যে আমরা 71 থেকে এই পর্যন্ত। আর তরুণ সমাজের মধ্যে তো একটা স্লোগানই আছে, নতুন বাংলাদেশকে আমরা নতুনভাবে সাজাতে চাই। তো সেই জায়গা থেকে সবারই একটা কথা আছে, সেটা হলো আমরা বিএনপি, আওয়ামী লীগ সব দেখেছি, আমরা এবার হুজুরদের ক্ষমতায় দেখতে চাই। এই আওয়াজটা ব্যাপক। এর জন্য এখানে অনেক রাজনীতিবিদরা আছেন, অনুরোধ করবো, ওলামায়ে কেরামরা আছেন, এই আওয়াজটাকে কাজে ব্যবহার কিভাবে করা যায় পরিকল্পনা না। ওই ক্ষমতার জায়গায় ওলামায়ে কেরাম, ইসলামী রাজনীতিবিদদের না বসা পর্যন্ত হাজারো আইন করবে, এই আইন কোনো কাজে লাগবে না। আজকে অন্তর্বর্তী সরকার ধর্ম উপদেষ্টা আমাদের পক্ষে একজন আছে বিদায় আমরা সারা বাংলাদেশে একটু সাহস দেখাতে পারি প্রশাসনের উপর, পুলিশের উপর, এটা বাস্তবতা। কিন্তু এই জায়গাটা পরবর্তীতে যদি ব্যাপক আকার ধারণ করে ওলামায়ে কেরাম ইসলামী দলের পক্ষে, তাহলে অটোমেটিকভাবে ইমাম খতিবরা স্ব মেম্বার থেকে সক্রিয়ভাবে বক্তব্য দিতে পারবেন, ওয়াজ করতে পারবেন, কেউ দমিয়ে রাখতে পারবে না। তো সেই জায়গায় আজকে খতিব ফাউন্ডেশন যে একটা প্রস্তাবনার মধ্যে রেখেছেন রাজনৈতিক বিষয়, এই জায়গায় আমি একটু দ্বিমত করে আমি প্রস্তাবনা সংযোজন করার অনুরোধ করব। সেটা হলো ইমাম খতিব যারা আছেন তাদেরকেও, তারা এই দেশের নাগরিক, তাদেরকেও ব্যক্তিগতভাবে রাজনীতি করার ইখতিয়ার দিতে হবে। কারণ সবাই রাজনীতি করতে পারবেন, ইমাম খতিবরা রাজনীতি করতে পারবেন না, এটা হতে পারে না। সুতরাং আপনারা এই দাবিটাও উত্থাপন করবেন। সর্বশেষ আমার নেতৃবৃন্দের কাছে অনুরোধ, মাসলাক যার যার, ইসলাম সবার, ইসলামী হুকুমত সবার, এই স্লোগানে আপনারা একটু আগান। পিছিয়ার চরমনাই ইতিমধ্যে এক বাক্স নীতি নিয়ে জুলাই আগস্টের বিপ্লবের পরবর্তীতেই ওলামায়ে কেরামদেরকে নিয়ে বারবার বসার চেষ্টা করছেন। দোয়া করতে থাকেন। আমরা এটা চাই যে আগামী নির্বাচনে একটা বাক্স ইসলামের পক্ষে আসুক, এটার জন্য সর্বস্ব চেষ্টা করেন। ক্ষমতার এই জায়গা না যাওয়া পর্যন্ত আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। জাতীয় শানের সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কবুল করুক। আমিন। ধন্যবাদ।